যারা ছোট ওদেরকে আমরা এখানে নিয়ে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের জন্য তারা যে আত্মত্যাগ দিয়েছেন, এই আত্মত্যাগ করেছেন সেটার মর্মার্থ ওরা যেন বুঝতে পারে। শহীদ দিবস আমাদের বারবার মনে করিয়ে দেয় আত্মত্যাগ ছাড়া আমরা এগোতে পারি না। তারা যেন কোনো ভুল ভ্রান্তি নিয়ে বড় না হয়, সেজন্যই তাদেরকে সরাসরি প্রত্যক্ষ বোঝানোর জন্যই এই শহীদ মিনারে নিয়ে আসা। মূলত আমরা এসেছি ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা জানাতে, কারণ এই ভাষার জন্য আমাদের ভাষা শহীদরা তাদের জীবন দিয়েছেন। তো আমাদের পরিবারের সবাই আমরা যেহেতু বড় আমরা জানি ভাষা শহীদদের সম্পর্কে, কিন্তু আমরা যারা ছোট ওদেরকে আমরা এখানে নিয়ে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের জন্য তারা যে আত্মত্যাগ দিয়েছেন, এই আত্মত্যাগ করেছেন সেটার মর্মার্থ ওরা যেন বুঝতে পারে। শহীদ দিবস তো বাঙালি জাতির, বাংলাদেশের সকল মানুষের সমস্ত আন্দোলন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনের প্রেরণার উৎস। আজকে সেই আমাদের অগ্রযাত্রা প্রবহমান। শহীদ দিবস আমাদের বারবার মনে করিয়ে দেয় আত্মত্যাগ ছাড়া আমরা এগোতে পারি না এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমাদের সেই এগিয়ে যেতে হবে। আজকের সেটাই প্রেরণা। একটি সুন্দর পরিবেশ সকলের কাছেই কামনীয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলা আমাদের অনেক বড় অর্জন, এই মাতৃভাষা সেটি 52তে অর্জন হলেও সেটি যেন ধারাবাহিকতায় দীর্ঘ সময় আমরা অতিক্রম করেছি। আমরা চাই আজকের এই ভাষা দিবসে একটি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক, অসাম্প্রদায়িক চেতনা চলমান থাকুক, এর মাধ্যমে সকল জাতিগোষ্ঠী সম্প্রদায় যেন সুন্দর ভিতরে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থানে যেন দেশটি পরিচালিত হয়, এটি আমাদের কাছে আজকে বড় পাওনা। এই যে 52 ভাষা আন্দোলন সম্পর্কে তাদেরকে জানাতে চাই তাদের অনুভূতিটা কি এবং তাদের অনুভূতিটাকে উজ্জীবিত করতে চাই। এবং আমরা এই 1952 সালের ভাষা আন্দোলনে যে আমাদের শহীদ হয়েছে এবং শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসছি। আর আরেকটা বিষয়টা কি, যে পরবর্তী প্রজন্ম যাতে এই ভাষা আন্দোলনটা কি সেই সম্পর্কে তাদের মনের একটা অনুভূতি, তাদের শ্রদ্ধাবোধ এই সংক্রান্ত বিষয়ে জানানোর এবং দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসছি আমি সাথে করে। আমরা চাই শিশুর শুধু পড়াশুনো নয়, তার মানসিক বিকাশের জন্য আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সম্পর্কে প্রত্যেক শিশুরই জানা উচিত। আমার সন্তান জন্মগ্রহণের পরপরই আমরা শুরু থেকেই সামাজিক এই সমসাময়িক দেশের বিভিন্ন বিষয়, সাংস্কৃতিক আন্দোলন, বিভিন্ন বিষয় তাদেরকে জানানোর জন্য আমরা বিভিন্ন সময় যখন কোনো প্রোগ্রাম হয় তখন আমি আমার সন্তানকে নিয়ে যাই। আমরা সপরিবারে উপস্থিতি হই। মানে আমাদের মোটামুটি বলা যায় ভাষা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে সেই সারির সম্মুখ যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, তাদের সেই সকল শহীদদের প্রতি আজকের ভাষা দিবসে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি চাই প্রতিটা সন্তান যেন বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তারা এই সংস্কৃতির মাধ্যমেই যেন সঠিক বাংলাদেশ সম্পর্কে জানতে পারে, বাংলাদেশের মানুষের সম্পর্কে জানতে পারে। তারা যেন কোনো ভুল ভ্রান্তি নিয়ে বড় না হয়, সেজন্যই তাদেরকে সরাসরি প্রত্যক্ষ বোঝানোর জন্যই এই শহীদ মিনারে নিয়ে আসা।